আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণী শিক্ষার্থীরা, স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশের ষষ্ঠ পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। পঞ্চম পর্বে আমরা অনুশীলনীর 1 থেকে 3 পর্যন্ত প্রশ্নগুলো সমাধান করেছিলাম। এই পর্বে আমরা অনুশীলনীর 4 থেকে বাকি প্রশ্নগুলো সমাধান করব। 4 নং প্রশ্নে বলা হয়েছে 9 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখো। আমরা জানি 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 9। অঙ্কপাতনের যে কোনো অবস্থানে 9 এর স্থানীয় মান বৃহত্তম হবে। সুতরাং 9টি 9 পরপর লিখলেই আমরা 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা পেয়ে যাব। সেজন্য 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা গঠন করার জন্য আমরা পাশাপাশি 9টি 9 লিখেছি, ফলে আমরা 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা পেয়ে গেলাম। এরপর বলা হয়েছে ক্ষুদ্রতম সংখ্যা লিখো 9 অঙ্কের। আমরা জানি সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 0। পরপর 9টি 0 লিখলে কোনো সংখ্যা প্রকাশ পায় না। সুতরাং সর্ববামে 1, এরপর ডান দিকে আমরা 8টি 0 বসালেই 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পেয়ে যাব। এটাই হচ্ছে আমাদের 9 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার 4 নং প্রশ্নের উত্তর। এরপর 5 নং প্রশ্নে বলা হয়েছে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। এখানে আমাদেরকে 7টি অঙ্ক দেয়া আছে। অঙ্কগুলো হচ্ছে 4, 5, 1, 2, 8, 9 ও 3। এখানে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 9, এর চাইতে একটু ছোট 8, এর চাইতে ছোট 5, এর চাইতে ছোট 4, এর চাইতে ছোট 3, এর চাইতে ছোট 2, সবচেয়ে ছোট হচ্ছে 1। এখন আমরা যদি 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা গঠন করতে চাই, তাহলে শুরুতে আমাদেরকে 9 বসাতে হবে, এরপর 8, এরপর 5, এরপর 4, এরপর 3, এরপর 2 এবং সর্বশেষ 1 বসালে আমরা 7 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি পেয়ে যাব। এরপর আমাদেরকে বলা হয়েছে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে। আমি যদি বৃহত্তম সংখ্যাটাকে বিপরীতকরণ করে লিখে দিই, তাহলে আমি ক্ষুদ্রতম সংখ্যাটি পেয়ে যাব। সেজন্য আমরা এই বৃহত্তম সংখ্যাটাকে বিপরীতকরণ করে লিখে দিচ্ছি, ফলে আমরা ক্ষুদ্রতম সংখ্যাটি পেয়ে গেছি। খ নং প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে এখানে 7টি অঙ্ক রয়েছে। এই অঙ্কগুলো ব্যবহার করে আমাদেরকে 7 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা লিখতে বলা হয়েছে। তাহলে এখানে সবচেয়ে বড় হচ্ছে 9, এরপর হচ্ছে 8, এরপর রয়েছে 7, এরপর রয়েছে 5, এরপর রয়েছে 4, এরপর রয়েছে 3 এবং সর্বশেষ হচ্ছে 0। তাই আমরা বড় থেকে ছোট আকারে সংখ্যাগুলো লিখলাম। এরপর আমরা যদি বৃহত্তম সংখ্যা গঠন করতে চাই, তাহলে আমরা বড় থেকে ছোট আকারে লিখে দিলেই আমরা 7 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি পেয়ে যাব। এরপর বলা হয়েছে ক্ষুদ্রতম সংখ্যা। আমরা আগেই বলছিলাম আমরা যদি বৃহত্তম সংখ্যাটাকে বিপরীতকরণ করে লিখে দিই, তাহলে আমরা ক্ষুদ্রতম সংখ্যা পেয়ে যাচ্ছি। কিন্তু বৃহত্তম সংখ্যার সর্বডান দিকে রয়েছে 0। এখন আমি যদি 0কে শুরুতে বসাই, তাহলে কোনো সংখ্যা প্রকাশ পায় না, অর্থাৎ এখানে একক স্থানীয় অঙ্কটা হচ্ছে 3। তাহলে এই যে 0 রয়েছে, 0-এর কোনো ভ্যালু থাকতেছে না। সেজন্য আমরা 3কে আগে লিখব, এরপর বাকি অঙ্কগুলো লিখব, ফলে আমরা 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পেয়ে যাব। সেজন্য আমরা 3কে শুরুতে লিখব, এরপর লিখব আমরা 0, এরপর 4কে লিখব, এরপর 5, এরপর 7, এরপর 8 এবং সর্বশেষ 9 বসালে আমরা 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা পেয়ে যাব। এবার 6 নং প্রশ্নটি একটু লক্ষ্য করো। এখানে বলা হয়েছে 7 অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে 7 এবং শেষে 6 আছে। দেখো, এখানে আমাদেরকে একটি বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে হবে, যেখানে শুরুতে থাকবে 7 এবং শেষে থাকবে আমাদের 6। দেখো, আমরা জানি 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 7টা 9, আর 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে শুরুতে 1 এবং শেষে 6টি 0। কিন্তু আমাদের যে শর্তটা দিয়েছে সেই শর্তে বলা হয়েছে শুরুতে থাকতে হবে 7 এবং শেষে থাকতে হবে 6। সেজন্য আমরা শুরুতে 7কে বসিয়েছি, শেষে আমরা 6কে বসিয়েছি। এখানে বাকি যে 5টা অঙ্ক রয়েছে, এই 5টা অঙ্ক আমরা 9 লিখেছি। সেজন্য আমরা পেয়ে গেলাম 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা, যেখানে শুরুতে রয়েছে 7 এবং শেষে রয়েছে 6। এবার যদি আমরা ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে চাই, সেমভাবে আমরা শুরুতে 7কে দিব, শেষে আমরা 6কে দিব এবং মাঝখানের গড়গুলোতে আমরা জানি
সবচেয়ে ক্ষুদ্রতম অঙ্ক হচ্ছে 0, সেজন্য আমরা মাঝখানে 5টি শূন্য দিলেই 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পেয়ে যাব। এটি হচ্ছে 6 নং প্রশ্নের সমাধান। এবার আমরা 7 নং প্রশ্নটি একটু লক্ষ্য করি। 7 নং প্রশ্নে বলা হয়েছে 7, 3, 4, 55 অর্থাৎ 73,455 এর অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে যে সংখ্যা হয় তা কথায় প্রকাশ করো। এখন প্রদত্ত সংখ্যাটি হচ্ছে এটা 73,455, এটাকে আমরা যদি বিপরীতভাবে লিখি তাহলে আমরা পাই 55,437। সুতরাং এটাকে আমরা কথায় প্রকাশ করলে পাই 55,437। তোমরা যারা আমাদের এই পর্বটি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করলাম। তোমরা যারা আমাদের ক্লাসটি ইউটিউব থেকে দেখতেছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবা। আসসালামু আলাইকুম।